নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমাদের অত্যন্ত নিজস্ব একটা রেসিপি, ধনেপাতা বাটা। ধনেপাতা বাটার সঙ্গে গরম গরম ভাতের কিন্তু কোনো তুলনাই হয় না। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চটজলদি তৈরি করে ফেলি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এক বাটি ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখে নিতে হবে যে বুড়ো পাতা যেন না থাকে, কচি পাতাগুলো নিতে হবে। রসুনের কোয়া 5-6 পিস, কালো জিরে হাফ টিস্পুন, 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চিলতে পাতিলেবু। আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। এবারে শিলনোড়ার মধ্যে আমি প্রথমে রসুনটা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের যদি মনে হয় এটা কম বা বেশি করতে পারেন। আর কালো জিরেটা নিয়ে নিলাম। প্রথমে এইটা বেটে নেব। এটা বাটার সময় কিন্তু কোনো রকম আমরা জল ব্যবহার করব না। তারপরে অল্প অল্প করে ধনেপাতা আমরা অ্যাড করতে থাকবো আর বেটে নেব। আপনারা চাইলে কিন্তু সবটা একসঙ্গে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে একটু জল না ব্যবহার করতে হবে, সেভাবে কিন্তু আমাদের পেস্টটা করতে হবে। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ঘন ঘন করে বাটা, মানে জলটা যতটুকু না ব্যবহার করলে নয়। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করছি, স্বাদ অনুসারে নুন আমি দিয়ে দিলাম। আর আমি অ্যাড করব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অপশনাল, যারা এটা চাইবেন এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে পাতিলেবুর রসটা এর সঙ্গে অ্যাড করলে। স্বাদ অনুসারে আমি অ্যাড করে এবার এই মিশ্রণটা, নুন আর লেবুটা কিন্তু ভালো করে মিশিয়ে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা সার্ভ করব। আমার এটা ভীষণই খেতে ভালো লাগে, আমার কাছে এটা একটা মাউথ ওয়াটারিং ডিশ। গরম ভাতের সাথে আমি খুবই ভালো খাই। আপনারাও এটা বাড়িতে তৈরি করবেন এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধনেপাতা বাটা। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।